হ্যালো গাইস, আমার কাছে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা জিওর ফোন। জিও মডেল নাম্বার F320b। তো এটা এখন ডেড কন্ডিশনে আছে এই ফোনটা। তো গাইস, এটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটায় ওয়াটার ড্যামেজ আছে, এখানে কিছু ওয়াটার ড্যামেজ হয়ে আছে। তো যাক গাইস, প্রথমে চেক করব যে ফোনটা কোনো প্রকার শর্ট আছে কি না। যেহেতু ফোনটা ডেড কন্ডিশনে আছে, কোনোরকমভাবে সে চালু হচ্ছে না। দেখুন গাইস, সেটটা পুরোপুরিভাবে ফুল শর্ট হয়ে আছে, যার জন্যই ফোনটা চালু হচ্ছে না, ডেড কন্ডিশনে আছে। তো গাইস, যেহেতু এখানে ওয়াটার ড্যামেজ দেখা যাচ্ছে, তো স্টেপ বাই স্টেপ কাজ করব। যে পজিশনগুলো ওয়াটার ড্যামেজ আছে সেই জায়গাগুলোকে নিখুঁতভাবে চেক করবো ফার্স্টে, যে ওই জায়গাতে কোনো শর্ট আছে কি না। ওকে গাইস, তারপরে নানা রকম প্রসেস শর্ট কিলার কিংবা রজন ধোঁয়া যে হয় সেসব আমি ইউজ করব। প্রথমে নর্মালভাবে চেক করব যে যেসব জায়গাগুলো ওয়াটার ড্যামেজ হয়ে আছে সেসব জায়গা থেকে আমার ফোনটা শর্ট আছে কি না। তো এখানে সিপিইউর মধ্যে কোনো রকম জল আসেনি, অর্থাৎ কোনো রকমভাবে ওয়াটার ড্যামেজ দেখা যাচ্ছে না। এরপরে নেটওয়ার্ক সেকশনটা আমি চেক করব, এখানেও কোনো রকমভাবে জল আসছে কি না। দেখুন গাইস, এখানেও কোনো রকমভাবে জল আসেনি, অথবা ওয়াটার ড্যামেজ নেই। তো এই দুটো জায়গা এখানে আর এই জায়গাটায় আমি ভালোভাবে ওয়াশ করে দেখব যে ওয়াশ করার পর শর্ট কাটছে কি না। তা যদি শর্ট না কাটে তাহলে শর্ট কিলার এবং রজনের যে ধোঁয়া হয় সে দুটো আমি ব্যবহার করে দেখব। ওকে, তার জন্য প্রথমে যে স্পিকার হয় স্পিকারটাকে আমি বোর্ড থেকে রিমুভ করে নেবো, যাতে থিনারের কারণে কোনো রকম স্পিকারের সমস্যা না আসে। অর্থাৎ এখানে স্পিকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিকই উঠে আসছে। প্রথমে এই জায়গাটা পরিষ্কার করে নেব এইভাবেই। এর যে সালফারটা আছে যাতে গ্রাউন্ডের সাথে কোনোভাবে টাচ না থাকে, তার জন্য ভালোভাবে ক্লিন করে নেবো আমি এই জায়গাটা। এরপরে টিস্যু পেপার দিয়ে এই জায়গাটাকে আরও ভালোভাবে ক্লিন করে নেব। এই পজিশনটা আর এই পজিশনটা পুরোপুরিভাবে ওয়াটার ড্যামেজ হয়ে আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানটাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড লাইন, আর এইটা হচ্ছে তোমার প্লাস লাইন। অর্থাৎ গ্রাউন্ড লাইনের সাথে প্লাস লাইন কোনোভাবে সালফার পড়ে গেলেও শর্ট হয়। আবার এখানটা তো হালকা ওয়াটার ড্যামেজ হয়ে আছে, এখানে দুটো ক্যাপাসিটার আছে নেটওয়ার্ক সেকশানে। তো এই ক্যাপাসিটারগুলোকেও রিমুভ করে দেখবো আমি আমার প্রবলেম সলভ হচ্ছে কিনা কিংবা শর্ট কাটছে কিনা। তার জন্য প্রথমে আমি ফোনটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে গাইস, তারপরে করার কোনো রকম দরকার নেই, যেহেতু স্টেপ বাই স্টেপ কাজ করলেই 90% সেট রেডি করা যায়। এরপরে গাইস আমি চেক করব যে আমার ফোনে শর্ট আছে কি না। দেখুন গাইস, এখনও পর্যন্ত ফোন ফুল শর্ট আছে, অর্থাৎ
এই জায়গায় যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা প্রথমে রিমুভ করে দেখব। এরপরে চেক করব যে শর্টটা আমার রিমুভ হয়েছে কিনা বোর্ড থেকে। দেখুন গাইস, এখনও আমার বোর্ড থেকে শর্ট রিমুভ হয়নি। আর নেক্সট স্টেপ কী করব, নেক্সট স্টেপ এটা খুলে দেখব, অর্থাৎ কিবোর্ড পাত্রটা এখানে পুরোভাবে ওয়াটার ড্যামেজ আছে কিনা। এই জায়গায় সেরকম কোনো ওয়াটার ড্যামেজ নেই, এটা মোটামুটি ক্লিন আছে। তাও আমি আরেকবার পরিষ্কার করে নেবো ভালোভাবে, যাতে আমার ডাউটটা কেটে যায়। কোনো সময় কি ডাউট হয়, সে ডাউট রাখলে চলবে না। কাজ করার সময় আপনাকে স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে কাজ করতে হবে, কেননা একটু অসাবধানতার কারণে কিংবা একটা প্রসেস যদি মিসিং হয়ে যায় তাহলে শর্ট কাটানো সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। এরপরে যে ডিসপ্লে যে হয়, ডিসপ্লেটাকে তুলে দেখে দেবো যে এখানে কোনোরকমভাবে ওয়াটার ড্যামেজ আছে কিনা। এখানেও গাইজ কোনোরকমভাবে ওয়াটার ড্যামেজ নেই। তো যাই হোক, আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আরেকবার চেক করব। এখনও আমার ফোনটা ফুল শট অবস্থায় আছে। এরপরে গাইজ কী করব, এরপরে গাইজ আপনাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে কোনো পজিশনে, অর্থাৎ কোনো জায়গায় আইসির আশেপাশে কিংবা ক্যাপাসিটির আশেপাশে কোথাও জল জমে আছে কিনা, অর্থাৎ ওয়াটার ড্যামেজ আছে কিনা, সেই জায়গাগুলোকে আপনাকে ভালোভাবে চেক করতে হবে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কোনোরকমভাবে কোথাও ওয়াটার ড্যামেজ আর নেই। তো প্রথমে কী করব, যে এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এখানে এই একটা ক্যাপাসিটার, এই যে বড় বড় ক্যাপাসিটারগুলো আছে, এই বড় ক্যাপাসিটারগুলো প্রথমে আমি রিমুভ করব। যেহেতু বেশিরভাগই বড় ক্যাপাসিটার থেকেই শর্ট হওয়ার চান্স থাকে, যার জন্য আমি বড় ক্যাপাসিটারগুলোকে প্রথমে রিমুভ করব। এরপরে দেখব যে আমার প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। ওকে, আমি আরেকবার চেক করব যে আমার ফোনটাতে শর্ট আছে কি নেই। এরপরে ফোনের যে বড় ক্যাপাসিটার হয় ব্যাটারি কানেক্টারের কাছে, ওই ব্যাটারি কানেক্টারের কাছে যে ক্যাপাসিটারগুলো আছে ওগুলো আমি রিমুভ করে দেখব যে শর্ট কাটছে কিনা। তো গাইস, খুব সাবধানের সাথে ক্যাপাসিটারগুলোকে বোর্ড থেকে রিমুভ করতে হবে। এখন লক্ষ্য রাখতে হবে যে পাশে যে আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো কোনোরকমভাবে ক্ষতি না হয়। এইভাবে ধীরে সুস্থে যেটা ক্যাপাসিটার আপনাকে রিমুভ করতে হবে, কানেক্টারের আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে। তো আমি 4খানা ক্যাপাসিটার আমি বোর্ড থেকে রিমুভ করেছি। এরপরে দেখব যে আমার বোর্ডের শর্টটা কেটেছে কিনা। দেখুন গাইস, এখানে আমার অলরেডি শর্ট কেটে গেছে, আর কোনো আওয়াজ দিচ্ছে না, অর্থাৎ বিপ করছে না মাল্টিমিটারে, কোনো প্রকার আর শর্ট নেই। তো গাইস, আপনাদের একবার দেখিয়ে দেওয়া হবে যে কোন কোন পজিশনে আমি ক্যাপাসিটারগুলো বোর্ড থেকে রিমুভ করেছি। রিমুভ করার পরে আমার প্রবলেম সলভ হয়েছে। দেখুন গাইস, এইখানে একটা ক্যাপাসিটার ছিল, বড় ক্যাপাসিটার, এটা রিমুভ করেছি। এখানে আর একটা ক্যাপাসিটার ছিল, সেটা রিমুভ করেছি।
এখানে একটা রিমুভ করেছি, আর এইখানে একটা রিমুভ করেছি, যেটা নেটওয়ার্ক সেকশানে ভোল্টেজ চাই যে ক্যাপাসিটার হয়ে, সেটা রিমুভ করেছি। রিমুভ করার পরে আমার শর্ট কেটে গেছে। এরপরে গাইস আমি ব্যাটারি লাগিয়ে চেক করব যে আমার ফোনটা চালু হচ্ছে কিনা। এইভাবে খুব ইজি প্রসেস, এইভাবে আমাদের ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ কাজ করলে তো 100% প্রবলেম সলভ হবে। দেন গাইস ফোন আমার সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। অর্থাৎ আমার যে প্রবলেম ছিল ফুল শট, সেই ফুল শটের কারণে আমার ফোন চালু হচ্ছিল না। যেহেতু শর্ট কেটে গেছে, ফোনটা আমার অন হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন গাইস ফোন আমার এখানে চালু হয়ে গেছে, এখানে পাসওয়ার্ড চাইছে, ওকে।